হ্যালো এভরিওয়ান। সো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিও কি হতে চলছে। সো আজকে আমি একটা কিভাবে পাইথন গেম তৈরি করা যায় সেটি দেখাবো। কোনো কোডিং দরকার অবশ্যই, কিন্তু তোমাদের কোডিং কোনো জানতে হবে না। সো চলো শুরু করি। সো প্রথমে আমাদের কি করতে হবে, পাইথন ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমরা পাইথন দিয়ে গেম তৈরি করতে পারি, নানান কিছু দিয়ে গেম তৈরি করতে পারি। সো পাইথন একটি ইজি কমন ল্যাঙ্গুয়েজ। সো আমরা একটু পাইথন দিয়ে একটা গেম তৈরি করি। কোনো কোডিং, আমাদের কোডিং জানতে হবে না। সো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, যেতে হবে তোমাদের ফেভারিট ক্রোম ব্রাউজারে। সো ফেভারিট ব্রাউজার, সো প্রাইভেট ব্রাউজার। সো সার্চ দাও পাইথন ডাউনলোড, ডাউনলোড পাইথনে যাওয়ার পর তোমাদের যদি উইন্ডোজ হয়, উইন্ডোজ হলে এখানে ডাউনলোড পাইথন ডিরেক্ট এখানে ক্লিক দিয়ে দিতে পারো। ওকে, আর যদি ম্যাক বা লিনাক্স হয়, এখানে ডাউনলোডের অপশন গিয়ে এখানে এই যে উইন্ডোজ ম্যাক, এখানে লিনাক্সের অপশনও থাকতো, দেখতেছি না। সো নাথিং এলস। এরপরে আমাদের ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে ওপেন করে নিবা। ওপেন করে নেওয়ার পরে ডবল ক্লিক দিবা। ডবল ক্লিক দেওয়ার পরে এখানে ইনস্টলে এই একটা ব্যাপার খেয়াল করো, ইনস্টল করার আগে এখানে অ্যাড পাথ ext2 পাথ এটা টিক মার্ক করে দেবা। সো টিক মার্ক করার পরে ইনস্টল দিয়ে দেবা, ইয়েস দিয়ে দিবা, ইনস্টল হতে থাকবে। সো আমি ক্যান্সেল করে দিলাম, আমার অলরেডি ইনস্টল আছে। আমি 3.13 একটা নতুন ভার্সন ইনস্টল করতে চাই না। ওকে, সো তোমাদের ইনস্টল করার পরে ওখানে আর দু একটা ওকে ওকে ক্লিক দিয়ে শেষ করে নিবা। এরপরে চেক করবা যে পাইথন আসলেই ইনস্টল হলো কি না। সো তার জন্য তোমাদের কমান্ড প্রম্পটে যেতে হবে। কমান্ড প্রম্পটে কীভাবে যেতে হয়, এখানে সিএমডি লিখবা। সিএমডি লিখলাম, সিএমডি লেখার পরে এসে গেছে। অথবা এখানে যদি দেখো সিএমডি লিখার পরে এই যে কমান্ড প্রম্পট, এটা ক্লিক দিবা, ওপেন হয়ে যাবে। এরপরে লিখবা পাইথন python পাইথন স্পেস ডবল মাইনাস ভার্সন, এটা লিখে এন্টার দিবা। দেন দেখবা পাইথন এখানে শো হবে, পাইথন 3.11.4। সো তোমাদের এখানে 3.13.14 আসবে, কারণ তোমরা তো লেটেস্ট পাইথন ইনস্টল দিয়েছো, আর এটা তো আমার ওল্ড পাইথন। ওকে, কোনো প্রবলেম নেই। সো ওকে, আমাদের পাইথন ইনস্টলেশন শেষ। এবার যে আমাদের যে কোডটি রান হবে তার জন্য আমাদের একটি কোড এডিটর দরকার। সো সব থেকে কমন অ্যান্ড ইউজড কোড এডিটর হলো ভিজুয়াল স্টুডিও কোড। এর জন্য তোমাদের কি করতে হবে, আবার ক্রোম ব্রাউজারে চলে যাও বা যে কোনো একটা ব্রাউজারে ভিজুয়াল স্টুডিও কোড লিখো। ভিজুয়াল স্টুডিও কোড লেখার পরে ডাউনলোড ফর উইন্ডোজ, তোমার যদি ম্যাক হয় তাহলে এখানে ম্যাকের অপশন চলে আসবে, যদি লিনাক্স হয় লিনাক্সের। সো ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক দেওয়ার পরেই ডিরেক্ট ডাউনলোড লিঙ্কড এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। ওকে, সো আমি ডাউনলোড করলাম না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। কি করতে হবে, ভিএস কোড সেটআপ ডট exe ফাইল এরকম চলে আসবে, ডবল ক্লিক দিবা। ডবল ক্লিক দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন নেক্সট, দেন ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটাও দিতে পারো, দেন ইনস্টল, প্রিপারিং ইনস্টল। ওকে, আমি একটু চেক করি এটা ভিডিও হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। সো আমরা পাইথন ইনস্টল করলাম সাকসেসফুলি। এবার যে আমাদের কোড এডিটর, আমাদের যে কোডগুলো যে রান হবে তার জন্য আমরা একটা এডিটর ইনস্টল দিছি। সো উভয় যে পাইথন আর ভিজুয়াল স্টুডিও কোড দুটোই ফ্রি। ফিনিশ। এরপরে দেখো অটোমেটিক আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে। অথবা যদি তোমার ওপেন না হয় তুমি কি করতে পারো, এখানে সার্চ দিবা ভিজুয়াল স্টুডিও কোড লিখলে এখানে চলে আসবে। ওপেন করো ভিজুয়াল স্টুডিও কোড। এই সো তোমাদের এরকম ইন্টারফেস আসবে না যদি প্রথমবার থাকে। তোমাদের এখানে একটা থিম সিলেক্ট করতে বলবে যে কীরকম হয়, কালো হবে না সাদা হবে না কীরকম হবে, তার একটা থিম সিলেক্ট করতে বলবে। থিম সিলেক্ট করে এরকম একটা ওয়েলকাম পেজে চলে আসবে। ওয়েলকাম পেজে চলে আসার পর প্রথমে আমরা যে আমাদের গেমটি যেখানে রাখবো তার জন্য একটা চলো ফোল্ডার ক্রিয়েট করে নিই। সো আমরা গেলাম এখানে, যাওয়ার পরে
আমি কোথায় প্রোগ্রামিং পাইথন নামের একটা ফোল্ডার আছে, এই পাইথন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই পাইথন গেম, ওকে পাইথন গেম। আমার এই ফোল্ডারটি এবার ভিএস কোডে ওপেন করব। ভিএস কোডে ওপেন করার জন্য ফাইলে ক্লিক দিবা, ফাইলে ক্লিক দেওয়ার পরে ওপেন ফোল্ডারের পরে ওই ফোল্ডারটি কোথায় রাখছিলাম, ইতে যাওয়ার পর প্রোগ্রামিং যাওয়ার পর পাইথনে যাওয়ার পরে পাইথন গেম, ওকে পাইথন গেম, আমি ফোল্ডারটি ওপেন করে নিলাম। এবার তোমাদের একটা কাজ করতে হবে, তা হচ্ছে এখানে এক্সটেনশনে যাবা, এক্সটেনশনে গিয়ে কিছু পাইথনের এক্সটেনশন ইনস্টল করে নিবা, পাইথন এক্সটেনশন এটি ইনস্টল করে নিবা, এটি ইনস্টল করবা, এই তিনটে ইনস্টল করলে তোমাদের হয়ে যাবে। এখানে ইনস্টলের ক্লিক দিবে, ইনস্টল, ওকে। এবার আমাদের একটা গেমের নাম দেই, নাম ধরো দিতে পারি স্নেক গেম। আমরা একটা স্নেক গেম তৈরি করব, স্নেক গেম ডট পিওয়াই। তো তোমাদের খেয়াল রাখতে হবে কোনো স্পেস থাকা যাবে না, আর কোনো এক্সট্রা ক্যারেক্টার সাসাস এরকম কোনো ক্যারেক্টার দেওয়া যাবে না। সো এরপরে স্নেক গেম ডট পিওয়াই দিতেই হবে, কারণ পাইথনের এক্সটেনশনই হয়েছে পিওয়াই দেওয়ার পর এখানে আমরা কোড লিখবো, ঠিক আছে। সো আমরা তো কোড জানি না, এর জন্য আমাদের কি করতে হবে, কোনো একটা এআই দিয়ে একটা কোড আনতে হবে। সো আমরা কি করতে পারি, আমরা ডিপসিকে চলে যাই, চ্যাট জিপিটিতেও যেতে পারো। আমি ডিপসিক এআইতে ঢুকি, ডিপসিকে ঢোকার পরে এখানে আমি একটা কমান্ড দেই, ক্রিয়েট এ স্নেক গেম ইউজিং পাইথন পাইগেম। সো এই যে পাইগেম হলো গিয়ে একটা পাইথনের লাইব্রেরি। এই পাইগেমের ভিতরে এই পাইগেম থেকে অনেক গেম তৈরি করা যায়, যে কোনো গেম তুমি তৈরি করতে পারো এই পাইগেম লাইব্রেরি ব্যবহার করো পাইথনের। সো ক্রিয়েট এ স্নেক গেম ইউজিং পাইথন পাইগেম, ওকে। একটু বিউটিফুল লিখে দিয়ে, ক্রিয়েট এ বিউটিফুল বিউটিফুল স্নেক গেম ইউজিং পাইথন পাইগেম, ওকে। সো আমরা কমান্ডটি দিয়ে দিলাম, দেখি এবার কীরকম গেমটা আমাদেরকে দেয়। স্নেক গেম ইউজিং পাইগেম, হিয়ার্স দ্য বিউটিফুল কালারফুল গ্রাফিক্স, স্মুথ অ্যানিমেশন, স্কোর ট্র্যাকিং, গেম ওভার স্কিং, এইসব ফিচার ও আমাকে গেমের ভিতরে দিবে। সো দিতেছে। সো এর ভিতরে আমরা আর একটা কাজ করে নিই, আমরা যে পাই গেমটা যে ব্যবহার করতেছি আমাদের এই গেম তৈরি করার জন্য, সো এই পাই গেমটা আমাদের ইনস্টল করতে হয়। সো ইনস্টল করার জন্য তুমি কি করতে পারো, মিডিয়াঘর.com বা এটার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো এই লিঙ্কটা। মিডিয়াঘর.com এন্টার দেওয়ার পরে তোমরা এখানে সার্চ দিতে পারো পাই গেম লিখে সার্চ দিতে পারো। পাইগেম লিখে সার্চ দেওয়ার পরে এই যে লাইব্রেরিটি ইনস্টল করতে হবে, হাউ টু ইউজ। এই যে এখানে ওনারা বলে দিয়েছে যে কিভাবে ইনস্টল করতে হবে, সব কিছু বলে দিয়েছে। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা চলে আসি এখানে এসে তোমাদের একটা টার্মিনাল ওপেন করতে হবে। সো টার্মিনাল ওপেন করার জন্য এখানে 3 ডট ক্লিক দিবা, টার্মিনাল ক্লিক দিবা, নিউ টার্মিনাল, ওকে। সো এখানে পেস্ট করে দিলাম আমি পিপ ইনস্টল পাইগেম, এন্টার দেওয়ার পরে তোমাদের পাইগেম ইনস্টল হয়ে যাবে। সো আমার অলরেডি ইনস্টল করা আছে, সো এর জন্য রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড লেখা উঠছে। তোমাদের এখানে ইনস্টল হতে থাকবে, ইনস্টল হতে 30 সেকেন্ডের মতো সময় নিতে পারে। সো আমাকে দেখি কি দিয়েছে, এই যে আমাকে গেমটা দিয়ে দিয়েছে, এখনো দিতেছে। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ফাইল অলরেডি ক্রিয়েট করছি, সরি। এই আমাদের গেমটা দিয়ে দিছে, এটা আমরা কপি করলাম, পেস্ট করলাম, 242 লাইনের কোড। সো আমরা এবার একটু রান দিই, রান দেওয়ার পরে দেখি কি আসে। এই দেখো এক একটারে বল খাচ্ছি আর ওগুলো বড় হইতেছে। এরকম একটা গেম আমি তৈরি করছিলাম যখন আমি ট্রেনিংয়ে ছিলাম একটা স্কুলে। বাবা
ও এটা আবার ফিরে আসে, মানে গায়ে ধাক্কা না খেলে হয় না। সো এরকমই গেমটা। সো তুমি যদি চাও যে কানায় গিয়ে ধাক্কা খেলে আবার গেম ক্লোজ হয়ে যাবে, সো তোমরা সেটিও পারো করতে, তোমাদের একটু প্রোগ্রামিং জানতে হবে। সো প্রোগ্রামিং জানার জন্য আমার সাথে কানেক্ট থাকো, কাজে লাগবে। সো আশা করি গেমটি পছন্দ হবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।